ইতিমধ্যে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মামলায় অবশ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের তৃণমূল সরকার। ফের সমস্যায় পড়ে গেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট এবার জিটিএতে শিক্ষক নিয়োগের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। জিটিএ এবং রাজ্য সরকারের এই নিয়োগ নিয়ে যে বক্তব্য উঠে এসেছে তা তো রীতিমতো চমকপ্রদ। সরকার আদালতে এই বেআইনি নিয়োগের কথা স্বীকার করে নিয়েছে। শিক্ষক নিয়োগে বহু তৃণমূল নেতা নেত্রীদের নাম সামনে উঠে এসেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম রয়েছে এই মামলায়। নিয়োগ সংক্রান্ত মামলা চলার মধ্যে জিটিএতে শিক্ষক নিয়োগে শাসক দলের একাধিক নেতার নাম দিয়ে চিঠি আসে। আর তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেও সেখানেও রাজ্য সরকার মুখ থুবড়ে পড়েছে। সেখানেও সিঙ্গল বেঞ্চের রায় বহাল রয়েছে। তৃণমূল সরকার দাবি করছে মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই এই নিয়োগ হয়েছে। আর জিটিএ বলছে মন্ত্রিসভা সবটাই জানে।